ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি ওয়া তাওবাতান নাসুহা। আল্লাহ পাক মুমিন বান্দাদের ডাক দিয়ে বলেন, হে আমার মুমিন বান্দারা, তোমরা চলতে ফিরতে তোমাদের যে ভুল ত্রুটি হয়ে যাবে, তোমরা এমন ভাবে তওবা করো যেটা তওবায়ে নাসুহা। এমন তওবা করবে যত গুনাহ তোমার থাক না কেন আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ খাতা maaf করে দেব। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, হে আল্লাহ, এই বর্তমান সময়ের মধ্যে আমি আপনার প্রেরিত রাসূল, আমি আপনার নবী হিসেবে দুনিয়ার বুকে আসছি, কিন্তু আমি দেখতে চাই এই দুনিয়ার বুকে সবথেকে গুনাহগার বান্দাকে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলেন, আমি দেখতে যাই এই দুনিয়ার মধ্যে সবথেকে গুনাহগার বান্দাকে, যে এই দুনিয়ার মধ্যে তার থেকে বেশি গুনাহ আর কারো নাই। আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, হে মূসা, তুমি অমুক সময় সকালবেলা ফজরের নামাজ আদায় করে তিন রাস্তার মাথায় গিয়ে দাঁড়াবে। সেখানে দাঁড়ানোর পরে একজন ব্যক্তিকে দেখতে পাবে, সেই ব্যক্তি হলো সবথেকে এই দুনিয়ার মধ্যে গুনাহগার বান্দা, তার থেকে বেশি আর গুনাহ কারো নাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের হুকুমে ফজরের নামাজ আদায় করে তিন রাস্তার মাথায় গিয়ে দাঁড়ায়। দাঁড়িয়ে দেখে যে একজন বান্দা তার ছোট্ট একটা বাচ্চাকে কোলে করে নিয়ে পাহাড়ের দিকে রওনা হচ্ছে, পাহাড়ের দিকে যাচ্ছে। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, এই বান্দাই কি সেই বান্দা যে দুনিয়ার মধ্যে সবথেকে গুনাহগার বান্দা? আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন যে হ্যাঁ, এই বান্দাই দুনিয়ার মধ্যে সবথেকে গুনাহগার বান্দা, এর থেকে গুনাহ বেশি আর কারো নাই দুনিয়ার বুকে। সন্ধ্যার দিকে যোহরের পরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, আয় আল্লাহ, আপনি তো আমাকে এই দুনিয়ার বুকে যত বড় গুনাহগার বান্দা আছে, গুনাহগারের লিডার, যার থেকে বেশি আর কারো গুনাহ নাই, সব থেকে বেশি গুনাহগার বান্দাকে আপনি দেখাইছেন। আমি আপনার দরবারে আর একটা আরজি রাখছি, আর একটা আবেদন রাখছি, এই দুনিয়ার বুকে এখন সব থেকে বড় আল্লাহওয়ালা, আল্লাহ ওলিকে আপনি যদি আমাকে একটু দেখাইতেন। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, মূসা, তুমি সকালবেলা যেই জায়গায় গিয়েছিলো, যেই জায়গায় গিয়েছো ওই জায়গায় চলে যাও। ওখানে গেলেই সবথেকে আমার প্যারে বান্দা, আল্লাহওয়ালা বান্দা, যে আল্লাহর ওলির খাতায় যার নাম লেখা হয়েছে, যে আল্লাহ ওলি, যার ওলির খাতায় নাম লেখা হয়েছে, তাকে তুমি দেখতে পাবে, সেই স্থানে তুমি চলে যাও। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসরের নামাজ আদায় করে ওই তিন রাস্তার মাথায় গিয়ে দাঁড়ায়। মাথায় দাঁড়ানোর পরে পাহাড়ের দিকে তাকায়, দেখে যে সকালবেলা যেই বান্দাকে বাচ্চা কোলে নিয়ে পাহাড়ের দিকে উঠতে দেখছে, ওই বান্দাই আবার সকালবেলা পাহাড় থেকে নেমে আসছে। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, হে আল্লাহ, তোমার লীলা খেলা বুঝা বড় দায়, আমি তো কিছুই বুঝলাম না, আমি অধম বান্দা তোমার। তুমি সকালবেলা গুনাহগার দেখতে চাইলাম, ওই বান্দাকে দেখালে যে দুনিয়ার মধ্যে সবথেকে গুনাহগার, আবার বিকেল বেলা আমি সবথেকে আল্লাহওয়ালা ব্যক্তি, যার নাম আল্লাহর ওলির খাতায় লেখা হয়েছে, ওই বান্দাকে আমি দেখতে চাইলাম, তুমি আবার ওই একই ব্যক্তিকে দেখাইলে, আমি তো কিছুই বুঝলাম না। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, হে মূসা, এই বান্দা যখন সকালবেলা ওই পাহাড়ের দিকে রওনা হয়, তার সন্তানকে কোলে নিয়ে, তার সন্তান তার পিতাকে প্রশ্ন করে, আয় আমার পিতা, এই দুনিয়ার বুকে যদি সবথেকে বড় কিছু থেকে থাকে তাহলে কোন জিনিস রয়েছে? কয় পাহাড়। এই দুনিয়ার বুকে সবথেকে বড় জিনিস যদি থেকে থাকে সেটা হলো পাহাড়। এরপরে বলেন যে এর থেকে আরো কিছু বড় সৃষ্টি করছে কিনা আল্লাহ? কয় হ্যাঁ,
সৃষ্টি করছে। কয় কি? কয় আল্লাহ পাকের রহমত। আল্লাহ পাকের রহমত এই পাহাড় থেকেও বড়, পাহাড়ের থেকে ছোট নয়, আল্লাহ পাকের রহমত বড়। আবার প্রশ্ন করেন, হে পিতা, এর থেকে বড় কিছু আছে কিনা? কয় আছে। কয় কি? কয় তোমার বাবার গুনাহ। আবার প্রশ্ন করে ছেলে, হে পিতা, এর থেকে আরো বড় কিছু আছে কিনা? কয় তোমার বাবার গুনাহ। আবার ডাক দিয়ে বলেন, হে আমার পিতা, আমি আপনাকে তৃতীয়বার জিজ্ঞাসা করছি, এর থেকে বড় কিছু আছে কিনা? কয় হ্যাঁ আছে। কয় কি? কয় তোমার বাবার গুনাহ, তোমার বাবার গুনাহ, তোমার বাবার গুনাহ, তোমার বাবার গুনার থেকে আমার কাছে আর বড় কিছু আমি চোখে দেখতেছি না। পিতা তার সন্তানকে ডাক দিয়ে বলেন, হে আমার সন্তান, তোমার বাবার গুনাহ এত বড় হয়ে গেছে, তোমার বাবার গুনাহ মাফ হবে কিনা আমি জানি না, কিন্তু আল্লাহ পাকের রহমত সব থেকে বড়, আল্লাহ পাকের দয়া সব থেকে বড়। আমি তো জানি না তোমার পিতার গুনাহ মাফ হবে কিনা জানি না, কিন্তু আমি যখন ওই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে দুহাত তুলে তওবা করব, আল্লাহ পাকের কাছে আমি মাফ চাবো, তখন তুমি আমার পাশে দাঁড়াই থেকে শুধু আমিন আমিন শব্দ বলবে, শুধু আমিন আমিন করতে থাকবে। যখন ওই পিতা পাহাড়ের বুকে দাঁড়াইয়া আল্লাহ তাআলার দরবারে দুহাত তুলে মোনাজাত করে, আয় আল্লাহ, আমি দুনিয়ার বুকে যত গুনাহ করেছি পাহাড়ের থেকেও বেশি গুনাহ করে ফেলেছি, তোমার রহমত তো আরো বড়, তোমার রহমত তো আরো বড়, তোমার দয়া তো আরো বড়, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। এমন করতে করতে একদম আসরের সময় হয়ে গেছে। সারাটা দিন যখন ওই গুনাহগার বান্দা আল্লাহ তাআলার দরবারে অঝরত চোখের পানি ফেলায়, সেই সময় তার সন্তান পাশে দাঁড়িয়ে আমিন আমিন বলতে থাকে। আমিন আমিন বলতে বলতে সন্তানের চোখ দিয়েও অঝরে পানি আসতেছে, কান্না আসতেছে, এমন কান্না কাটি করতেছে, এমন কান্না করতেছে, পিতা আর সহ্য করতে পারে নাই। পিতা আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করে, ছেলেও তার পিতাকে দেখে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলা ওই সন্তানের দিকে তাকাইয়া দেখেন, সন্তানের চোখের এক ফোঁটা পানি জমিনের বুকে পড়ছে। আল্লাহ পাকের আরশে ঢেউ খেলে গেছে, আল্লাহ পাকের আরশ কম্পন সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালামকে বলেন, হে মূসা, আমি ওই নাবালের ছোট্ট শিশুর ওই চোখের পানি যখন জমিনের বুকে পড়ে, আমি তো সহ্য করতে পারি নাই, আমি তো আর ধৈর্য ধারণ করতে পারি নাই, আমার আরশ মহল্লায় ঢেউ খেলে গেছে, কম্পন সৃষ্টি হয়ে গেছে। আমি আল্লাহ ওই ছোট্ট শিশুর কান্নার কারণে তার পিতার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। আল্লাহ পাকের দয়া এত বড় দয়া যে আল্লাহ পাকের দরবারে পাহাড়ের থেকেও বেশি গুনাহ নিয়ে যখন আমি আপনি রাত্রে দাঁড়াইয়া যাব, রাত্রি বেলায় যখন দাঁড়াবো, দুই ফোঁটা চোখের পানি জমিনের বুকে ফালাবো, এই জমিনের বুকে চোখের পানি পড়তে দেরি আল্লাহ পাকের দরবারে আমার আপনার দোয়া কবুল হইতে দেরি হবে না। আর এখন আমরা রাত ভর কি করি? মোবাইল দেখে বিভিন্ন ধরনের অশ্লীল ছবি দেখতেছি, বিভিন্ন ধরনের কার্যকলাপ করতেছি। একটু চিন্তা করে দেখেন, যে রাত্রিতে আপনি ঘরের দরজা বন্ধ করেছেন, জানালা বন্ধ করে রেখেছেন, ঘরে বাতাস ঢোকার মতন জায়গা নাই, ঘরে কোন একটা মশা মাছি প্রবেশ করার মতন জায়গা নাই, কিন্তু ওই আল্লাহ পাক আমাকে আপনাকে সেখানেও অক্সিজেন দিতেছে। কথা বলেন ঠিক কিনা? এই অক্সিজেন নিয়ে আমি আপনি রাত্রিবেলাতে আল্লাহ পাকের কুফরি করি, আমি আপনি রাত্রিবেলায় আল্লাহ পাকের কুফরি করি, নাফরমানি করি, আল্লাহ পাকের দরবারে আমি আপনি দাঁড়াই না, আমি আপনি কন্দন করি না আল্লাহ পাকের দরবারে। আমার আপনার জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ পাকের কাছে আমাকে আপনাকে মাফ চাইতে